এই দাঁড়া দাঁড়া, আমি ইঁচড় কাটতে বসেছি। ছেলের বাবা বাজারে গেছিলো, টাটকা ইঁচড় খুঁজে পায়নি, একটা বাসি পুরনো ইঁচড় কিনে নিয়ে এসেছে। দেখেছো অবস্থা কি? একটু উপকার করেছে, কাঁটাগুলো ছাড়িয়ে এনেছে। তাই এটা একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর হলুদ জলের মধ্যে ভিজাচ্ছি। এটাকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো, নাহলে তো ইঁচড় না সিদ্ধ করলে খেতে ভালো হয় না। হাতের মধ্যে আঠা লাগছে না, বুঝতে পারছো কত টাটকা? ইঁচড় কাটা তো না, সময় লাগে অনেক। আজকে আমি ইঁচড় দিয়ে কী রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো আর থেকো। না থাকলে দেখবে কি করে বলো তো? তো কড়ার মধ্যে আমার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে দিও হ্যাঁ আমার হয়ে। আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে। কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। বেশি করে একটু পেঁয়াজ দিলাম থেতো করে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সবাই তো কিমা দিয়ে নানা রকম তরকারি খেয়েছো বলো, আমি আজকে মুরগির কিমা দিয়ে তরকারি করছি ইঁচড়ের। আমি নিয়ে এসেছে, তো আমি সেইটা দিয়ে ইঁচড়ের তরকারি করব। ইঁচড়গুলো যে আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতন, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো একসঙ্গে বেটে দিচ্ছিলাম। আর উপর থেকে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার, কষিয়ে নিই ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষতে তো হবে, তাই না? রান্নাঘরে রাঁধুনিকেই মানায়, অন্য কাকেও না, এটাই আমি বললাম। কেন মেয়েদের তো এইটাই সবচেয়ে বেশিক্ষণ থাকার সময়, মানে রান্নাঘরটা আমরা সবচেয়ে বেশিক্ষণ থাকি। যদি ঘর কিছু হয় সেটা হলো এই ঘরটা আমাদের বউয়েদের জন্য। তোমার দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, আর সুন্দর একখানা গন্ধ গো। উপর থেকে জল দিয়ে দিলাম। আমি ঠান্ডা জল দিছি, তোমরা পারলে গরম জল দিও, গরম জল দিলে খেতে বেশি ভালো হয়। আমি কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো, বেশি জল দেবো না, শুকনো শুকনো তরকারিটা করবো। আমার হয়ে গেছে তরকারি, উপর থেকে দিচ্ছি আমি কি বলো তো, আরে এলাচ বাটা, দারচিনি বাটা দিলাম। আর তোমরা কে কেমন আছো গো, ওইটাই তো জিজ্ঞাসা করলাম না। তোমরা সবাই ভালো থেকো। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, দেখো তো কেমন হয়েছে। এটা ভাত বা রুটি দিয়ে ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করবে।